আজকে আজকের দিনটার জন্য আমি জল খেয়ে একটাই কথা বলবো, 5 বছর অপেক্ষা করেছিলাম আজকের দিনটা দেখার জন্য। অনেক কিছু ভেবেছিলাম বলবো, আমি রিয়েলি সরি, আমি বলার অবস্থায় নেই। শুধু একটাই কথা বলবো, मेरी जान बसती है विनोदिनी में राम बाबू, मेरी जान बसती है विनोदिनी। थैंक यू। এই ছবির প্রযোজক দেবাধিকারী, যার এই মুহূর্তে আর আলাদা করে অন্যরকম কোনো আলাদা শব্দ খরচা করতে হবে না, এবং রয়েছেন আমাদের পর্দার বিনোদিনী এবং বাস্তবের বিনোদিনী রুক্মিণী মৈত্র আমাদের মধ্যে। এই ছাড়াও আমাদের আজকে এই লাইট অফ কর না, এই রোজ রোজ বিনোদিনী বলতে পারবো না তো, বিনি, ঠিক আছে? সাফল্যের মেয়ে এমন অভিনয় তো করার কথা না। ওকে গাইস, থ্যাংক ইউ সো মাচ। আমার মিডিয়া বন্ধুরা, আমাদের মনে হয় পুজো থেকেই আমরা প্রত্যেক মাসে আমরা 20 দিন তো দেখাই করছি, তাই না? আর আমি চাই প্রত্যেক বছর ওই সারাটা বছর যেন এরকম কাটে আমাদের, কি আমাদের দেখা করতে ভালো কাজের জন্য, বাংলা ছবির জন্য, এবং বাংলা ছবি কিভাবে আরো দর্শক বাড়ানো যায় সেটার জন্য যেন আমাদের প্রত্যেক দিন দেখা হোক, সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। হ্যাপি নিউ ইয়ার যাদের সঙ্গে আমার দেখা হয়নি, প্রথমবার দেখা হচ্ছে, নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা সমস্ত মিডিয়া বন্ধুদেরকে, এবং যাদের মাধ্যমে দর্শক দেখবেন আমাকে, যেই প্ল্যাটফর্ম থেকেই হোক না কেন, আপনাদের সকলকে নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা। 2024টা খুব ভালো কেটেছে, এবং আমার বিশ্বাস যে 2025 শুরুটাও খুব ভালো কাটবে বিনোদিনীর মাধ্যমে। বিনোদিনী একটা আমার জন্য যদি বলি, আমি যেহেতু নিজের জন্য একটু কথা বলি, প্রথমবার মঞ্চ পেয়েছি বিনোদিনী নিয়ে কিছু বলার। তো বিনোদিনী শুধু আমার কাছে একটা ছবি না। ওম বাবু চলে এসো, এসো এসো, রাজকুমার এসে গেছে। ওই দিকে আসতো, মাঝখান দিকে মিডিয়া বন্ধু সামনের দিকে জায়গা দেন, সাইড দিকে দেন। আরো হারিয়ে গেছে না, ওমের এখানে কোনো দোষ নেই, ওমকে ডাকা হয়নি। আজকে আমার ডিরেক্টর পুরো লাইন রাইট নেবে বলে কাউকে ডাকে, আমি বাই ডিফল্ট চলে এসেছি। সরি ওম, তোমাকে ডাকা হয়নি, সেই জন্য আমরা দুঃখিত। না, ইউ শুড নট বি সরি, ইউ শুড বি লাইক আই ফায়ার ইউ। না না ঠিক আছে, চলো বসুন প্লিজ। তুমি আমার কাছে চলে এসো, হিরো হিরোইন সবসময় পাশে বসা উচিত, ডিরেক্টর প্রডিউসার সবসময় সামনে থাকা উচিত। বিনোদিনী আমাদের প্রত্যেকের কাছে একটা শুধু ছবি নয়, একটা ইমোশন, যেটা আমরা সিনেমার মাধ্যমে, সেলিব্রিটির মাধ্যমে নিয়ে আসতে চলেছি আগামী 23শে জানুয়ারি 2025। প্রচুর মানুষের অবদান আছে। যদি বলি, অনেকগুলো মানুষ যে এই স্বপ্নটা দেখি, এই স্বপ্নটা সত্যি আমার নয়, কিন্তু মানে আমি এই স্বপ্নতে পরে জুড়েছি, কারণ এই স্বপ্নটা ভ্যালুটা আমি বুঝতে পেরেছিলাম, এবং আমার মনে হয়েছিল এই ছবিটার সঙ্গে জুড়লে কোথাও যেন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে লাভ হবে। এবং দুটো মানুষ এই স্বপ্নটা দেখেছিল, একটা আমার পাশে দাঁড়িয়ে আছে রামকুমার মুখার্জি এবং রুক্মিণী মৈত্র। এরা 2019 থেকে এই ছবিটার পিছনে যেভাবে লড়াই করে, সংঘর্ষ করে বানানোর চেষ্টা করেছে। তারপরে তো লকডাউন হয়, আপনি বুঝতেই পারছেন, তো প্রডিউসাররা যারা ভেবেছিল ছবিটার মধ্যে থাকবে, তারা পালিয়ে যায়। তখনই ভগবানের আশীর্বাদের মাধ্যমে, ভগবানের আশীর্বাদের মতো সরি, আমার বাংলাটা কেউ জাজ করবে না, এখন আমি আবার ট্রোল হচ্ছি, তো প্লিজ নতুন করে ট্রোল করবেন না। ভগবানের আশীর্বাদের মতো আমাদের কাছে দাঁড়ালো প্রদীপ। থ্যাংক ইউ প্রদীপ। প্রমোদ ফিল্ম, একজন বাঙালি প্রডিউসার যে প্রফিট আর লস সে বিশ্বাস করে না, যে
আমারই মতো ভালো সিনেমাকে বিশ্বাস করে, ভালো গল্পটাকে বিশ্বাস করে, এবং সেই গল্পটা যেন মানুষের কাছে পৌঁছয় সেই জিনিসটাকে বিশ্বাস করে। তো প্রতীক, থ্যাংক ইউ সো মাচ ফর বিং পার্ট অফ বিনোদিনী। বিনোদিনী যতটা রুক্মিণী খেটেছে বা যতটা রাম খেটেছে তার চেয়ে বেশি আমার মনে হয় প্রতীক খেটেছে। থ্যাংক ইউ সো মাচ। এবার চলেছি রাম। রাম যতটা শান্ত দেখতে অতটা শান্ত নয়, কিন্তু ও লড়ে যাবে, লাস্ট অব্দি লড়ে যাবে, এইটা নয় ওইটা নয় এইটা নয়। এবং এই লড়াইটা আমার খুব ভালো লাগে আর কি, কারণ আমিও খুব লড়াই করে জায়গায় পৌঁছেছি, এবং আমি যখন কাজ করি আমিও অতটাই খিটখিটে। একটা ভালো কাজ বাংলায় করতে গেলে একটু খিটখিটে হতে হবে, না হলে বিনোদিনীর মতন ছবি বানানো যাবে না। তো থ্যাংক ইউ রাম ফর গিভিং মি বিনোদিনী এন্ড আই সিন দ্য ফিল্ম। আমি লাস্ট উইকে ছবিটা দেখেছি এবং আমি আমার পুরো টিম, আমার কোথাও যেন মনে হয় কি বিনোদিনী প্রমোদ ফিল্মের মতন বলবে, আমি আমার কথা বলি, দেব এন্টারটেইনমেন্ট ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিল্ম এন্ড উই আর ভেরি ভেরি প্রাউড অফ দ্য ফ্যাক্ট দ্যাট আমরা বিনোদিনী প্রডিউস করেছি। এবং রামের একটা প্রথম ছবি, প্রথম বেঙ্গলি ফিচার ফিল্ম, ও ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, হিন্দি ছবির জন্য পেয়েছে, বাংলার জন্য এবারে পাবে আমার মনে হয়, পাওয়া উচিত। বাট এনিওয়ে আমি অন্তত অ্যাওয়ার্ডে বিশ্বাস করি না, আমি রিওয়ার্ডসে বিশ্বাস করি, ভালোবাসায় বিশ্বাস করি, এবং সবচেয়ে বেশি দরকার হাউসফুলে বিশ্বাস করি। তো আমি চাই কি বিনোদিনী যেন হাউসফুল হোক। রাম প্রচুর খেটেছে, এবং আমার কোথাও যেন মনে হয় আমরা অনেকগুলো ডিরেক্টরকে লঞ্চ করেছি টাচউড, তার মধ্যে ওয়ান অফ দ্য একমাত্র বলে আমার সব ডিরেক্টর আজকে রাত্রে ফোন করতে শুরু করবে, স্পেশালি 9টার পর, সেটা খুব খারাপ হবে আমার জন্য। তো ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ডিরেক্টর যাকে আমরা লঞ্চ করতে পেরেছি তার নাম হচ্ছে রামকুমার মুখার্জি, উইদাউট এনি ডাউট। এটা আজকে আপনারা লিখে রাখুন, সেভ করে রাখবেন এই ভিডিওটা। 23 তারিখে যা যা ছবিটা দেখবেন, দেখার পর আমার এই ভিডিওটার সঙ্গে মেলাবেন কি আমি ঠিক বলেছি না ভুল বলেছি। আমার মনে হয় কি বিনোদিনী, তারপর মাঝখানে শুনলাম যে হিন্দি তো হচ্ছিল, আমার মনে হয় কি যদি কেউ বিনোদিনী বানাতে পারে যে কোনো ভাষায়, রামকুমার মুখার্জির থেকে ভালো কেউ বানাতে পারবে না। আমার মনে হয় ও রক্তের মধ্যে বিনোদিনী, প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা জিনিস ওর মধ্যে মানে রক্তের মধ্যে মিশে আছে। আর মনে হয় এরপরে হয়তো অনেকগুলো ছবি করবে, এরপরে ও হয়তো হিন্দিতেই ছবি করবে, কিন্তু বিনোদিনীর থেকে ভালো ছবি যেই বাজেটে, যেই সময়ে, যেই সার্কামস্ট্যান্সে ও বানিয়েছে, আমার মনে হচ্ছে ভালো কেউ বানাতে পারতো না। আই লাভ ইউ। চরিত্রটা তোমার কাছে কতটা চ্যালেঞ্জিং ছিল, আর যেভাবে তুমি চরিত্রটা নিয়ে নিজেকে অধ্যাবসায় রেখেছিলে? আমার কাছে চরিত্রটা ভীষণ চ্যালেঞ্জিং ছিল, কারণ চরিত্রটা একজন রাজা, একজন প্রিন্সের। আমি যখন নিজের ব্যাংক অ্যাকাউন্ট দেখি তখন মনে হয় যে চরিত্রটা পারবো, ঠিক আছে, অভিনেতার তো কাজ প্রত্যেকটা ওই চরিত্রে নিজেকে কনভার্ট করে ফেলা। তো আমাদের ট্রেনিং দেওয়া হয়েছে, শরীফদের কাছে আমরা অ্যাক্টিং ট্রেনিং নিয়েছি, হর্স রাইডিং করানো হয়েছে আমাদের, মানে হর্স রাইডিং ট্রেনিং নেওয়া হয়েছে। শ্যুটের দিন ঘোড়া একটু খেপে গেছিল, তার মন মেজাজ খারাপ হয়ে গেছিলো ওই যে স্নোটটা দেখে, সেইটা কোনো রকম সামলাতে গিয়ে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো সব মিলিয়ে আমরা খুব কষ্ট করেছি ছবিটা তৈরি করার জন্য। আমি একটা ছোট্ট পার্টে রয়েছি ছবি, যদি 10% পার্টে আমি থাকি, বাকি 90% পার্ট জুড়ে যারা রয়েছে তাদের খাটনি, তাদের চেষ্টা, তাদের স্ট্রাগল সত্যিই দেখার মতন, এবং সেটা কতটা ফ্রুটফুল হতে পেরেছে সেটা আমরা আজকে শুধুমাত্র এই কয়েক মিনিটের ট্রেলার দেখে বুঝতে পারছি। আমরা বুঝতে পারছি ছবিটা কী জায়গায় দাঁড়িয়েছে। সো ইয়েস, আমি প্রত্যেকটা কাস্ট অ্যান্ড ক্রিউকে কংগ্রাচুলেশন জানাতে চাইবো, তারা এরকম একটা কাজ পুল অফ করতে পেরেছে, এবং তার সঙ্গে আমিও এই কাজে যুক্ত রয়েছি। আমার নাম তো ইতিহাসের খাতায় লেখা। একদমই তাই। তো তুমি 23 তারিখে বিনোদিনী দেখতে আসার জন্য দর্শকদের কিভাবে? ইয়েস, আপনাদের জানাই, দর্শকদের যারা এত বছর ধরে আমাদের সঙ্গে ছিলেন এবং জানি থাকবেন, ভালোবাসা দিয়ে এসেছেন, আজকে আপনাদের ভালোবাসার জন্যই বাংলা ইন্ডাস্ট্রি এত দূর আসতে পেরেছে। বাংলা ইন্ডাস্ট্রি এত বড় বড় দুঃসাহসিকতার কাজ করতে পারছে যে এরকম ইন্টারন্যাশনাল লেভেলে ছবি বানাচ্ছে, যেগুলো মানে সারা বিশ্ব জুড়ে যেটা নিয়ে আলোচনা হবে। এবং থ্যাঙ্কস টু যে বাংলা ইন্ডাস্ট্রিকে এই জায়গায় আনতে পেরেছে, তার পরপর ছবি যেভাবে এসেছে, সে যেভাবে পরপর ছবি দিয়ে অডিয়েন্সদেরকে ফিরিয়ে আনতে পেরেছে হলে, সেইটা সত্যি কমেন্ডেবল। এবং এই ছবিটা আমার মনে হয় অডিয়েন্স দেখবে, এবং দেখে তারাও বুঝবে যে বাংলা ইন্ডাস্ট্রি কোন জায়গায় পৌঁছেছে। থ্যাংক ইউ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।